সাত সকালে বোমা উদ্ধার, দিনহাটায় ছড়ালো চাঞ্চল্য। পুটিমারি 1 নং গ্রাম পঞ্চায়েতের খড়খড়িয়া এলাকায় 7-এর 239 নম্বর বুথ এলাকায় দুটো তাজা বোমা উদ্ধার। শনিবার সাত সকালে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ানো সংশ্লিষ্ট এলাকায়। ফণি বর্মন নামে এক ব্যক্তির বাড়ির সামনে থেকে উদ্ধার হয় দুটি তাজা বোমা। এদিন সাত সকালে ঘুম থেকে ওঠার পর তার বাড়ির লোকেরা উঠোনে একটি বোমা দেখতে পায়। পরবর্তীতে খোঁজাখুঁজির পর বাড়ির নিকটবর্তী আর এক ঝোপে অপর একটি বোমা তার প্রতিবেশীর নজরে পড়ে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরবর্তীতে পুলিশকে খবর দেওয়া হলে দিনহাটা থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং বোমা দুটিকে উদ্ধার করে নিয়ে যায়। আর এই ঘটনায় ফণি বাবু এবং তার স্ত্রী অভিযোগ করেছেন তৃণমূলের বিরুদ্ধে। ফণিবাবু জানান, আমি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত না। তৃণমূলের পঞ্চায়েতের সাথে এবার লোকসভা নির্বাচনে ঘোরাফেরা করেছে, কিন্তু আমার ছেলে বিজেপির পোলিং এজেন্ট ছিল, সেই কারণেই তৃণমূল দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে। এই ঘটনায় ফণিবাবুর স্ত্রী কাঞ্চাবালা বর্মন অভিযোগ করেন তাকেও ভোট দিতে বাধা দেওয়া হয়েছে এবং তিনিও ভোট দিতে পারেননি। পাশাপাশি তার ছেলে বিরাজকে মারধরের হুমকি দেওয়া হয়েছিল বলেও জানান তিনি, যদিও এ বিষয়ে তৃণমূলের তরফে পাল্টা কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এলো না, বোমকে রাখি গেছে কালকে পরশুদিন আমাকে সবাইকে বলছে ভোট দিতে যাবেন না। তারপরে ভোট দেওয়া আছে, দেওয়ার পরে কালকে আমার কথাও বলছে জানি না, তাও গেছি। তাছাড়া পুলিশ আমার ছেলে ছিল কালকে, ওরা আমাকে বললো যে তো আর ছেলে তুলে নিয়ে তোমার তো গাড়িতে যাওয়ার কথা তো মনে হয় না, তা না আছে। আমি দেখলাম তারপর সরকার যদি সে ছিল মিথ্যে কথা কয়ে লাভ কি। কে না করলো? হ্যাঁ, কে না করেছে ভোট দিতে যেতে? কে না করলো? পঞ্চায়েত বলছে। কি নাম পঞ্চায়েতের? না না না, আমি তো মনে করো কোনো দলই করিনি। এবার তো আমি ওই কপির সঙ্গে বেড়াচ্ছি পঞ্চায়েত এলাকা, পঞ্চায়েত টিএমসির থেকে না বিজেপির সঙ্গে? আচ্ছা, এবার ছেলে আমার ওই বিজেপিতে গেছে, সে খায় আলাদা আলাদা খায়, একখানে খাই। এখন ও গেছে, ওর পরিবারটা এখন অত বাইক নাই, এখন ওই আমার বাইকে বন্ধ। বাড়িতে বলে গেছে যে ভোট দিবেন না, তাও আমি গেছি, আমাকে হাত ধরিয়ে মুখের উপর ধরছে, বলে ভোট দিতে যাবেন না, আর তোমার ছেলেকে ভীষণ মারধর করে ছাড়বো, ছাড়বো না তোমাকে। তারপর কি ভোট দিতে গিয়েছিলেন? না, আমি ভোট দিতে যাইনি, তারপরে ওই কিন্তু ঘুরেছি, আমাকে যাইতেই দেয়নি, আমি কি করে যাই? তাহলে আপনি কি মনে করছেন এই বোম রাখার পিছনে কি কারণ হতে পারে? কি কারণ হতে পারে? তাহলে ওরাই রাখছে, আর কি রাখবে? ও তো নিজেই বললো যে আমি তোমার ছেলেকে আচ্ছা মারি মারবো, এমন মারবো না, তোমার ছেলে কোন ঠিকানা পাবে না। কে রেখেছে? পঞ্চায়েতে নিজেই বলছে মুখের সামনে, আর এতগুলো লোক ছিল, কেউ আমাকে বলে নাই যে দাও বউকে ভোট দিতে যাবো, কেউ আমাকে কিছুই বলে না। পঞ্চায়েতে এমন করে ঘুরিয়ে দিল, আমি ঘুরিয়ে এসেছিলাম। মনে করো এদেরকে একটা সন্দেহ করছি, এরা বিজেপির লোক, তৃণমূল ছাড়া কে বলবে? এরা এর ছেলে হলো বিজেপির পুলিং এজেন্ট। আচ্ছা, তাহলে তৃণমূল ছাড়া কে রাখবে? এরা তৃণমূলের কার সাথে